ওয়েলকাম টু মহসিন সেরুকিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব একটি কবিতা যেটার নাম হচ্ছে ও মি ওলা। কবিতাটি রচনা করেছেন আমেরিকান পোয়েট ওয়াল্ট হুইটম্যান। তো ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে যদি বলি, তিনি 1819 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেছেন। তো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস মুভ ইন টু দ্য পোয়েম। আমরা আজকে এই কবিতাটাকে কয়েক ভাগে পড়বো। প্রথম আমরা কবিতার লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ব। এছাড়া আমরা পরবর্তীতে সামারি পড়ব, মানে কবিতাটির মূল ভাব কি। পরবর্তীতে আমরা কবিতাটির থিম সম্পর্কে জানব। এছাড়া আমি আজকে তোমাদেরকে 20+ কোয়েশ্চেন দিব এবং প্রশ্নের উত্তরও সাথে সঙ্গে দিয়ে দিব, যেন তোমরা পরীক্ষায় একদম যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলি পড়তে পারো খুব সহজে। ভিডিওর শেষে আমি কয়েকটা প্রশ্ন দেখাবো তোমাদের, এবং যাদের সবগুলি প্রশ্নের উত্তর সহ লাগবে তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবো, এখানে আমি দিয়ে দিব পিডিএফ লিঙ্ক। ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন অফ দিস রিকারিং। এই লাইনটির অর্থ হচ্ছে, কবি প্রথমে তার হতাশা প্রকাশ করছে যে হায় আমি, হায় জীবন, এ সকল প্রশ্ন বারবারই ফিরে আসে। এখানে মূলত কবি জীবনের পুনরাবৃত্তির সমস্যাগুলো ও প্রশ্নগুলোকে উল্লেখ করেন। পরবর্তী লাইন, অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেইথলেস, অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। অশেষ অবিশ্বাসীদের ভিড়, বোকা মানুষে ভরা শহরগুলো। তার মানে কবি এখানে তার চারপাশে যারা আছেন সবাইকে বিশ্বাস করতে পারছেন না। Of myself forever reproaching myself, for who more foolish than I, and who more than faithless? নিজেকে বারবার দোষারোপ করি, কারণ আমি আমার চেয়ে বেশি বোকা বা অবিশ্বাসী আর কে আছে। এখানে কবি নিজের ওপরে বিশ্বাস স্থাপন করতে পারছে না। তিনি ধীরে ধীরে নিজের উপর অবিশ্বাস করতে শুরু করেছেন এবং নিজেকে দোষারোপ করছে, নিজেকেই ব্লেম করছে। Of eyes that vainly crave the light of the objects mean, the struggle ever renewed. চোখগুলো বৃথায় আলো খোঁজে, মানে তিনি শুধু শুধু আলো খুঁজতেছে নিজ ক্ষুদ্র জিনিসে। মিন অর্থ হচ্ছে যেটা খুব মাইনর, মানে খুবই ছোট। আর সংগ্রাম প্রতিদিনই নতুন করে শুরু হয়। Of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, সব কিছুরই ফল দুর্বল, চারপাশে দেখি ক্লান্তিকর নোংরা জনতার ভিড়। এখানে মূলত কবি তার চারপাশে যত মানুষ আছে তাদেরকে ক্রিটিসাইজ করেছে, যে তাদেরকে তিনি টায়ার্ড বলেছেন, ক্লান্তিকর এবং নোংরা। নোংরা বলতে এখানে তাদের ক্যারেক্টারিস্টিক্সকে নোংরা নোংরা বলেছে। Of the empty and useless years of the rest, with the rest me intertwined. অন্যদের মতো আমার জীবনেও শূন্য ও নিরর্থক বছরে জড়িয়ে আছে। অন্য সবার মতো কবিও একই ভাগ্যবান, সময় কেটে যায় ফলহীনভাবে। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড, রিকারিং হোয়াট গুড অ্যামিড দিস, ও মি ও লাইফ। প্রশ্নটা আবার ফিরে আসে, হায় আমি, হায় জীবন, এসবের মাঝেও কি ভালো আছে? তার মানে কবি এখানে একটি প্রশ্ন করতেছে তার জীবন সম্পর্কে। এতক্ষণ সে আফসোস প্রকাশ করলো তার জীবন সম্পর্কে, যে হতাশা, সবাইকে অবিশ্বাস করতে শুরু করেছে, কবি নিজেকে অবিশ্বাস করতে শুরু করেছে। এখন সে গোটা একটা এত কিছুর পরে ডিরেক্ট কোশ্চেন করলো যে এসবের মাঝেও কি ভালো আছে, কোনো কিছু কি বিন্দু পরিমাণ ভালো আছে এর মধ্যে? পরবর্তী অংশটা হচ্ছে অ্যান্সার, মানে কবি এখানে অ্যান্সার দিচ্ছে তার এত প্রশ্নের। দেখি কি অ্যান্সার দিচ্ছে। দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি। তুমি এখানে আসো, জীবন আছে, পরিচয় আছে। এখানে কবি মূলত তার জীবন যে চলছে, তার জীবন চালিত হচ্ছে, এটাকে প্রায়োরিটি দিয়েছে এবং তার একটা সত্তা আছে, তার একটি পরিচয় আছে, এটাকে তিনি অনেক সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ মনে করছেন। তুমি এখানে আসো, জীবন আছে, পরিচয় আছে। এই উত্তরটি খুবই মানবিক ও আশাবাদী। তার মানে এর মাঝে একটা অপটিমিজম বা আশার আলো দেখতে পেয়েছেন কবি। এতক্ষণ আগের অংশে, কোয়েশ্চেন অংশে শুধু হতাশা ছিল, কিন্তু এই অংশে কিন্তু একটা আশাবাদী কবি।
শুধু বেঁচে থাকা, অস্তিত্ব থাকা, এটাই বড় বিষয়। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এখানে প্লে অর্থ কিন্তু নাটক। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, ভার্স অর্থ হচ্ছে কবিতার লাইন। এই মহাশক্তিশালী নাটক, নাটক মানে হচ্ছে ড্রামা যাকে বলে, মানে ড্রামার সাথে এখানে জীবনকে, প্লের সাথে জীবনকে কবি তুলনা করছেন যে জীবনই একটা নাটক যা চলছেই, আর তুমিও এতে একটি লাইন বা কবিতা যোগ করতে পারো। এখানে কবিতার লাইন বোঝানো হয়েছে জীবন এক বিশাল নাটক এবং প্রত্যেকেই তার একটি অংশ হতে পারে। কবি বলেছেন তোমারও ভূমিকা আছে। তার মানে আমরা তার অ্যান্সার অংশে আমরা খুঁজে পেলাম যে জীবন বয়ে যাচ্ছে এবং এই বহমান জীবনে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ভূমিকা আছে। প্রত্যেকেরই এক একটি অংশ ভূমিকা আছে এবং তার ওই অংশটি কন্ট্রিবিউট করতে হবে, অংশীদার হতে হবে। হতাশ হলে চলবে না, আমাদের প্রত্যেকেরই একটি কর্তব্য আছে নিজ নিজ জীবনে। তো এই কবিতার এখন আমরা সারাংশ দেখব। কবিতার মূল সারাংশ হচ্ছে, কবিতা জীবনের নিরর্থকতা, হতাশার কথা তুলে ধরলেও শেষে জানায় বেঁচে থাকা মানেই হচ্ছে একটা সম্ভাবনা। তার মানে আমরা বেঁচে আছি, তার মাধ্যমে আমাদের মধ্যে একটি সম্ভাবনার বীজ রয়েছে আমাদের মধ্যে। আমরা হয়তো ওটা এখনো করিনি, কিন্তু আমাদের দ্বারা ওটা হবে সামনে। হতাশ হওয়া যাবে না, আমাদের আশাবাদী হতে হবে কবির মতে। প্রত্যেকে নিজের মতো করে নিজের জীবনের মহানাটক অবদান রাখতে পারে। তো আমাদের লাইফটা কবি যেমন কি একটি নাটক বলেছে, এই নাটকে আমাদের প্রত্যেকেরই একটি রোল আছে, একটা ক্যারেক্টার, আমরা চরিত্র। এখন আমরা এই কবিতাটির থিম দেখব। থিম অর্থ হচ্ছে ভাবধারা বা মূল জিনিস, কি বোঝাতে চেয়েছে এই কবিতায়, কি কি জিনিস। তো হতাশা ও পুনরাবৃত্ত সংগ্রাম, পুনরাবৃত্ত সংগ্রাম হচ্ছে বারবার যে সংগ্রাম আসছে সেটা কবির জীবনে এই কবিতায় প্রতিফলিত হয়েছে। হতাশা, কোশ্চেন অংশে সে প্রতিনিয়ত হতাশা প্রকাশ করেছেন এবং এটা ক্রমাগত চলছিল তার জীবনে। 2 নম্বরে হচ্ছে অস্তিত্বের তাৎপর্য। অস্তিত্বের তাৎপর্য হচ্ছে যে আমাদের বেঁচে থাকার মাধ্যমে এটা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যময়, এটাই কবি আলোকপাত করতে চেয়েছেন। প্রশ্নের উত্তরে কবি বলেন, অর্থহীনতার মাঝেও তুমি আছো, মানে জীবন আছে, পরিচয় আছে, এটাই বিশাল বিষয়। বেঁচে থাকা মানেই হচ্ছে সম্ভাবনা। সৃজনশীল অবদান, মানে ক্রিয়েটিভ কন্ট্রিবিউশন, তুমি সৃজনশীলভাবে অবদান রাখতে পারবে তোমার জীবনে। জীবনকে এক নাটকের সাথে তুলনা করা হয়েছে, এই মহানাটকে প্রত্যেকেরই একটি ভূমিকা বা ভার্স আছে। তাই প্রত্যেক মানুষের অবদান গুরুত্বপূর্ণ, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন। এখন আমি এই কবিতার অবলম্বনে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন রেজড ইন ওমি ও লাইফ। তার আগে বলে নিই, আমি এখানে 50টার মতো প্রশ্ন আছে এবং উত্তর আছে। এই সবগুলি প্রশ্ন উত্তর আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দেব। যার যার লাগবে এক্ষুনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো, মৌসিনস এডুকেয়ার, যার লিঙ্ক আমি কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য পারপোজ অ্যান্ড ভ্যালু অফ লাইফ। তার মানে সেন্ট্রাল কোয়েশ্চেন মানে হচ্ছে যে এই কবিতার মূল প্রশ্ন কি। তো মূল কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাবাউট দ্য পারপোজ অ্যান্ড ভ্যালু অফ লাইফ, মানে জীবনের উদ্দেশ্য এবং এর তাৎপর্য কতটা। দ্য পোয়েট আস্কড হোয়াই উই কন্টিনিউ টু স্ট্রাগল অ্যামিড সো মাচ সাফারিং। তার মানে কবি জিজ্ঞেস করেছেন যে কেন আমরা প্রতিনিয়ত সংগ্রাম করি এত ভোগান্তির মধ্যে, এত ভুলভ্রান্তির মধ্যে এবং এত হারানোর মধ্যে। হি ওয়ান্ডার্স হোয়াট গুড কামস ফ্রম লাইফস ডেইলি চ্যালেঞ্জেস অ্যান্ড হিউম্যান এক্সিস্টেন্স। সে বিস্ময় প্রকাশ করে যে কি এমন ভালো আসতে পারে আমাদের এই প্রতিনিয়ত যে জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করি এবং আমাদের জীবন বেঁচে আছি এর মধ্যে থেকে। দিস রিফ্লেক্টস হিজ ডিপ রিফ্লেকশন অন হিউম্যান লাইফ। এটা তার গভীর মনস্তত্ত্ব, জীবন দর্শন, জীবন সম্পর্কে প্রকাশ পায়। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পাওয়ারফুল প্লে। দ্য পাওয়ারফুল প্লে মানে একটি শক্তিশালী নাটক, এখানে কবি মিন করেছেন। দ্য পাওয়ারফুল প্লে সিম্বলাইজ মানে হচ্ছে এটা প্রতীকী অর্থে কি প্রকাশ পেয়েছে, এটা আক্ষরিক অর্থে না, প্রতীকী অর্থে একটা হিডেন অর্থ আছে। লাইফ ইটসেলফ, তার মানে পাওয়ারফুল প্লে বলতে এখানে কবি জীবনকে বুঝিয়েছেন।
যেটা হচ্ছে কেমন, ফুল অফ অ্যাকশন, স্ট্রাগল অ্যান্ড ইমোশন, প্রতিনিয়ত ঘটনা, সংগ্রাম এবং আবেগে। দ্য পোয়েট কম্পেয়ার্স হিউম্যান লাইফ টু এ স্টেজ হোয়ার এভরিওয়ান প্লেস আ রোল। কবি এখানে জীবনকে একটা মঞ্চের হিসেবে, নাটকের মঞ্চ হিসেবে দাঁড় করিয়েছেন, যেখানে প্রত্যেকে একটা রোল প্লে করে, একটা চরিত্র। ইট ইনক্লুডস বোথ জয় অ্যান্ড সাফারিং, হাইলাইটিং দ্য কমপ্লেক্সিটি অফ এক্সিস্টেন্স। 3 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর ইন দ্য পোয়েম? মানে কি কি আবেগ আছে এই কবিতার মধ্যে? দ্য পোয়েট এক্সপ্লোরস ডাউট, সন্দেহ, ডেসপায়ার, হতাশা এবং সেলফ রিফ্লেকশন, মানে নিজের যে প্রতিবিম্ব, নিজেকে খুঁজে পেয়েছেন। হি অলসো এক্সামিনস, সে আরও কি পরীক্ষা নেয়, হোপ অ্যান্ড দ্য পটেনশিয়াল ফর কন্ট্রিবিউশন, মানে আশা এবং সম্ভাবনা অবদান রাখার জীবনে। দিস ইমোশন শো দ্য কনফ্লিক্ট বিটুইন হিউম্যান স্ট্রাগলস অ্যান্ড ডিজায়ার ফর মিনিং। হাউ ডাজ হুইটম্যান ডিসক্রাইব হিউম্যান স্ট্রাগলস ইন দ্য পোয়েম? তার মানে জীবনের সংগ্রাম কি কি, এ সম্পর্কে কি বলেছেন কবি কবিতায়? হুইটম্যান ডিসক্রাইব স্ট্রাগল অ্যাজ কমন ইন এভরি লাইফ, পিপল ফেস মিস্টেক্স, লস অ্যান্ড ডেইলি ডিফিকাল্টিস। তার মানে মানুষ ভুলভ্রান্তি, হারায় মানুষ, এবং ডিফিকাল্টিস মানে কঠিন ঘটনা ফেস করে। হি সাজেস্টস দ্যাট ডেসপাইট দিস স্ট্রাগলস, এত শত স্ট্রাগলের মধ্যেও দেয়ার ইজ অ্যান অপরচুনিটি টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু দ্য ওয়ার্ল্ড। এর মাঝেও কি জীবনে মিনিংফুলি, তাৎপর্যভাবে জীবনে অবদান রাখতে পারবো আমরা। হোয়াট রোল ডাজ কোয়েশ্চেনিং প্লে ইন দ্য পোয়েম? তার মানে কোয়েশ্চেন দিয়ে কি বোঝাতে চেয়েছে? কোয়েশ্চেনিং হেল্পস দ্য পোয়েট রিফ্লেক্ট ডিপলি অন লাইফস, জীবনের উদ্দেশ্য কী কী। By asking what good amid this, he examines human existence and the importance of personal contribution, মানে জীবনের অস্তিত্ব এবং ব্যক্তিগতভাবে আমরা কী অবদান রাখতে পারি। হোয়াট অ্যান্সার ডাজ দ্য পোয়েট প্রোভাইড ইন দ্য পোয়েম? কী কী অ্যান্সার দেয় এখানে? দ্য পোয়েট অ্যান্সার্স দ্যাট ইচ পারসন ক্যান কন্ট্রিবিউট দেয়ার ওন ভার্স টু লাইফ। মানে ভার্স মানে কবিতার পংক্তি দ্বারা এখানে কী বোঝানো হয়েছে, যে কর্ম, আমাদের যে প্রত্যেকের কর্ম আছে, কবিতার লাইন আছে, এটা আমরা নিজ নিজ জীবনে অ্যাপ্লাই করতে পারবো, অবদান রাখতে পারবো। দিস মিনস এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য পাওয়ার টু ডু সামথিং মিনিংফুল, প্রত্যেকের মধ্যে একটা সম্ভাবনা আছে, সেটা সে কাজে লাগাতে পারবে। লাইফ গেইনস ভ্যালু থ্রু পার্সোনাল ইফোর্ট অ্যান্ড অ্যাকশন। তো পার্সোনাল ইফোর্ট এবং ঘটনার মধ্যে দিয়ে আমরা এটা সম্ভব করতে পারবো। তো আমি সময় স্বল্পতার কারণে এখানে 6টি কোয়েশ্চেন আলোচনা করলাম। আমার কাছে প্রতিনিয়ত অন্য কোয়েশ্চেন আছে, এগুলি আমি আমার গ্রুপে দিয়ে দিব। যার যার লাগবে অবশ্যই কমেন্ট এবং ডেসক্রিপশন বক্স চেক করবে এবং আমার গ্রুপে জয়েন করবে ফেসবুক, আমি ওখানে লিঙ্কটা দিয়ে দেব। আমি হচ্ছে শেখ মহসিন, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে অনার্স। আমাকে ফলো করতে পারো সোশ্যাল মিডিয়াতে, আমার ফেসবুক অ্যাকাউন্ট শেখ মহসিন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজার নেম দেওয়া। যে কোনো ধরনের জিজ্ঞাসা বা সমস্যা থাকলে জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে, এখানে তুমি যে কোনো বিষয় পোস্ট করতে পারবে।